আমরা কোথায় দেশ থেকে পালাবো? দেশে যেখানে আমাদের ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই, চট্টগ্রাম শহরে আজকে কয় বছর একেবারে অনার্স পড়ার সময় থেকে অনেক বছর না, সারা জীবনটাই তো চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নেই বা আমার কোনো ফ্ল্যাট নেই। তো আমার বাইরে সেফ এক্সিট, আমি কোথাও রাস্তায় গিয়ে কোনো শুয়ে থাকবো? এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি, এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই, আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। কঠিন সময় হচ্ছে সব সময় ভাই, আমরা যে সময় দায়িত্ব নিয়েছি এইটা তো একেবারে ক্রুশিয়াল মুভমেন্ট, যেখানে ল অ্যান্ড অর্ডার ছিল না। 5 তারিখ থেকে 8 এই সময়টা তো আরও বেশি ভয়ঙ্কর অবস্থা ছিল, দেশে কোনো সরকার ছিল না, পার্লামেন্ট ডিসলভ। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমি ঢাকা শহরে যাচ্ছি যে এক থানার সামনে দিই, পুরো থানাটাই তো খালি আগুন, মানে ছাই। এই অবস্থা থেকে আমরা যখন দায়িত্ব নিই তখন $20 বিলিয়ন ছিল রিজার্ভ, এখন 32+ আমাদের রিজার্ভ। আমরা তো ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সবগুলো প্রশাসনিক যে সিস্টেম, ইকোনমিক সিস্টেম, সবগুলোকে আমরা একটা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য আমরা পথ মসৃণ করে দিয়েছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই বা কাউকে চুরি করতে সহায়তা দিই নাই, অতএব আমার কোনো অপরাধ নেই। অতএব আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হব? আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলোকে তো আর 100 ভাগ নিক্তিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো, প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করি।